আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে বিকাল ৩টা, চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই মাছগুলো কিছুক্ষণ আগেই এনেছে, পাবদা মাছ। আর এইগুলোর নাম আপনাদের অঞ্চলে কি বলে? আমাদের অঞ্চলে এগুলোকে চেউয়া মাছ বলে। নামটা শুনতে খুবই ফানি। শুদ্ধ ভাষায় এটাকে কি মাছ বলে আমি আসলে জানি না। তো আম্মা ওদিকে মাছ কেটে কুটে নিচ্ছে আর আমি এদিকে তরকারি কেটে নিচ্ছি। তারপর তরকারি কাটাকুটা শেষে চলে আসলাম পুকুর ঘাটে। এখন সুন্দর করে তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমরা চলে যাব এখন টমেটো খেতে। টমেটো তোলার জন্য তো মুস্কান একটা ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে টমেটো ক্ষেতের দিকে। তো আমরা পিছন পিছন যাচ্ছি। ও তো খুব খুশি আসলে। মেহের আর মুস্কান প্রতিদিন এখানে এসে চুরি চুরি করে টমেটো ছিঁড়ে। তো আজকে যেহেতু আমরা অনুমতি দিয়েছি ছিঁড়ার জন্য, তাই খুবই খুশি। আর এটা হচ্ছে লেটুস পাতা। অনেকগুলো ছিল গাছ, আমরা ঘরে খেয়েছি। আর একটা গাছ আছে। তাজা শাকসবজি ফলমূল গাছ থেকে ছিঁড়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমার তো খুব ভালো লাগে। তো টমেটোর তোলা শেষ, তারপরে চলে যাচ্ছি ঘরের দিকে। তারপর রান্নাঘরে এসে এখন ভাত, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর অন্য পাশে বেগুন বসিয়ে দিয়েছি, শুটকি দিয়ে বেগুন ভুনা। এমনিতে লম্বা বেগুনগুলো ভাজি বা রান্না করলে ভালো লাগে না, তবে শুটকি দিয়ে ভুনা করলে খুবই মজা হয়। এদিকে ভাতের পানি গরম হয়ে গিয়েছে, তো চালগুলো দিয়ে দিচ্ছে। তো বেগুন ভুনা হয়ে গিয়েছে। এখন বেগুন ভুনা উঠিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিব, চেউয়া মাছ ভুনা। তারপর ভাত হয়ে গিয়েছে, এখন ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছে। পুকুর থেকে বড়শি দিয়ে ধরা মাছ দিয়ে এখন তরকারি রান্না করবে, বরবটি তরকারি। নারিকেল দিয়ে বরবটি তরকারি আমার খুবই পছন্দের। তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর আজকের ব্লগে পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।